আসরের নামাজের পরে 21 বার দোয়াটি পড়ুন। চোখের পলকে দোয়া কবুল হবে। সকল হাজত আল্লাহ পূরণ করবেন, গুনাহ মাফ করে দিবেন, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে যদি আপনি রবিউল আউয়াল মাসে যদি এই প্রথম শুক্রবারে আসরের পরে 21 বার যদি দোয়াটি যদি পড়তে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা, এই রবিউল আউয়াল মাস হলো ইমানদারদের বসন্তের মাস, ইমানদারদের অন্তরে আনন্দ। কারণ হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন সুবহে সাদেকের টাইমে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। অনেকে নবীজির মিলাদ মানতে চায় না। মিলাদুন্নবী শুনলে অনেকের গায়ে জেলাস ফিল হয়। আরে নবীজির মিলাদুন্নবীতে নবীজির আগমনের দিনে সমুদ্রের একটি মাছ আরেকটি মাছকে সুসংবাদ দেয়, জংলার একটি বাঘ আরেকটি বাঘকে সুসংবাদ দেয়, এবং প্রত্যেকটা আপনার প্রাণী একটাকে আরেকটাকে সুসংবাদ দেয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, আগমন করেছেন। নবীজির এই জন্মদিনটাকে মিলাদুন্নবী বলা হয়। সুবহানাল্লাহ। সবাই তো আনন্দ হওয়ার কথা, খুশি হওয়ার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়াতে তাশরীফ আনলেন, দুনিয়ার যত মানুষ আমরা যারা জন্মগ্রহণ করেছি আপনারা সবাই দেখতে পান, যখন আমাদের মায়েরা আমাদের বোনেরা যখন গর্ভবতী হয় তাদের পেট বড় হয়, খাওয়ার পরিবর্তন হয়, ঘুমের পরিবর্তন হয়, হাঁটা চলাফেরার পরিবর্তন হয়, উঠতে পারে না, বসতে পারে না, 10 মাস 10 দিন তাদের কত কষ্ট হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বেটা রাহমাতুল লিল আলামিন যখন আমার পেটের মধ্যে যখন আছে আমি বুঝতেও পারি না, আমার খাওয়ার পরিবর্তন হয়নি, ঘুমের পরিবর্তন হয়নি, পেট বড় হয়নি, আমার সন্তান যে আমার পেটের মধ্যে আছে আমি আমেনা বুঝতেও পারি না। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়াতে তাশরীফ আনলেন, তাশরীফ কীভাবে এনেছেন? আমরা যেমন করে মায়ের আমরা যেমন করে দুনিয়াতে মায়ের গোপনাঙ্গ দিয়ে যখন আমরা প্রসব হয় আমরা আসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তিনি প্রথমে পা দিয়েছেন, আমরা সবার মাথা বের হয় আগে, কিন্তু রাসূলুল্লাহর কদম দিয়েছেন আগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন আমরা জন্মগ্রহণ করেছি আমরা জন্মগ্রহণ করার পরে আমরা ওয়া ওয়া করে কান্না করেছি, ঠিক কিনা? ওয়া ওয়া করে কান্না করেছি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভ থেকে পৃথিবীতে তাশরীফ আনলেন, মা আমিনা বলেন, আমার সন্তানের কোনো কান্নার আওয়াজ শুনতেছি না। আমি কষ্ট করে আমার সন্তানের দিকে তাকালাম, আমি দেখতেছি আমার সন্তান নামাজের মতো সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আর যখন সিজদা দিয়েছে আমি আমার কানটা আমার বেটা রাহমাতুল লিল আলামিনের জবানের গোড়ার মধ্যে কানটা লাগাই দিলাম, আর আমি শুনতেছি আমার সন্তান বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মত বাঁচাও, আমার উম্মতদেরকে নাজাত দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রহমতের নবী, তিনি হচ্ছেন শাফিউল মুজনিবিন, তিনি হচ্ছেন সাহেবে কাউসার, তিনি হচ্ছেন সাহেবে কোরআন, তিনি হচ্ছেন সাহেবে মাশার, তিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, রহমাতুল লিল আলামিন। আমি আপনাদেরকে বলবো, যারা
কিনা মিলাদুন্নবী মানতে না চায়, নবীজির এই জন্মদিন আগমনের দিনকে এই কথা শুনলে যাদের অন্তরে জেলাস ফিল হয়, যারা বলে নবী আমার মতো আমাদের মতো, আরে তুমি কলিমুদ্দিন সলিমুদ্দিন তুমি প্রস্রাব পায়খানা করো, তোমার প্রস্রাব পায়খানার মধ্যে দুর্গন্ধ বেশে আসে, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের পায়খানা মোবারক থেকে সুঘ্রাণ বের হতো, জমিনের খাদ্য ছিল নবীজির পায়খানা মোবারক। আর নবীজির প্রস্রাবের ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ঘটনাটা বলে দিই, ভালো করে শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের একজন দাসী ছিল, নাম উম্মে আয়মান। পরবর্তী সময় নবীজির ইন্তেকালের পরে নবীজিকে দেখাশোনা করতেন ওই উম্মে আয়মান। নবীজি মায়ের মতো সম্মান করতেন। ঘরের মধ্যে খাটের নিচে রাহমাতুল্লিল আলামিন প্রস্রাব রাখলেন বোতলের মধ্যে, দিনের বেলা ফেলে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি প্রস্রাব রেখে দিলেন, উম্মে আয়মান এবার ঘরের মধ্যে ঢুকে এবার তিনি এই যে বোতল নিলেন, বোতল নিয়ে তিনি মুখটা খুললেন বোতলের মুখটা। এবার তিনি সুঘ্রাণ নিয়ে দেখেন এত সুন্দর গ্রাণ তিনি কখনো শোনেন নাই, অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক। উম্মে আয়মান প্রস্রাব পান করে নিলেন। আল্লাহর রসুল কিছুক্ষণ পরে এসে তিনি খুঁজতে লাগলেন যে প্রস্রাব কই। নবীজি উম্মে আয়মানকে ডেকে ডেকে বললেন, প্রস্রাবটা কোথায় রেখেছেন? তিনি বললেন, প্রস্রাব কোথা থেকে এসলো? এই যে খাটের নিচে। তিনি বললেন, খাটের নিচে আমি শরবত পেয়েছি, ওইটা থেকে এত সুঘ্রাণ এত সুমিষ্ট খাবার আমি কখনোই কোনো দিন খাইনি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মে আয়মান, তুমি তো আমার প্রস্রাব পান করলে না, তুমি আল্লাহর জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম মোবারক বের হতো। আমার আপনার ঘামের গন্ধে মানুষ কাছে থাকতে পারে না। আর রাহমাতুল্লিল আলামিনের শরীর মোবারক থেকে ঘাম সাহাবীরা নিতেন, সাহাবারা নিয়ে সেটা পারফিউম আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মিলাদুন নবীও আপনাকে মানতে হবে, সিরাতুন নবীও মানতে হবে। মিলাদ ব্যতীত, জন্ম ব্যতীত মানুষের আপনার জীবন্ত হায়াতের জিন্দেগিতে সম্ভব না। আগে মিলাদ, তারপরে জীবন, আপনার সিরাত। এজন্য আপনাকে মিলাদুন নবীও মানতে হবে, আপনাকে সিরাতুন নবীও মানতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আজ শুক্রবার দিন, রবিউল আউয়াল মাসের প্রথম শুক্রবার। আমি আমার মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে বলবো, আপনারা আসরের নামাজের পরে 21 বার দোয়াটি পড়বেন। 21 বার। কারণ হলো জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আবার হলো রবিউল আউয়াল মাস। এই জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সূর্যোদয়ের যত সকাল আছে প্রত্যেক দিন এত সূর্যোদয় হয়, সূর্যোদয়ের দিনগুলোর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে জুমার দিনে একটি সময়ে দোয়া কবুল হয়, সেটা আশা করা যায়। আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া কবুলের সময়টা কোন সময়? আল্লাহর রাসূল বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতি শামসি। আসরের নামাজের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুলের সময়। আর এমনি তো রবিউল আউয়াল মাস। 21 বার কষ্ট করে পড়ুন। এই 21 বার যদি পড়তে পারেন, সব হাজত আল্লাহ পূরণ করবেন, চাওয়া পূরণ করবেন, গুনাহ মাফ করবেন, রিজিকে বরকত দিবেন, পরিবারে সংসারে প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আর দোয়াটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন প্রশ্ন হলো। যদি আপনাদের সম্ভব হয় তাহলে দুরুদে ইব্রাহিম পড়বেন। নামাজের যেই দুরুদ আছে সেই দুরুদটি পড়বেন। আর যদি ওই দুরুদ যদি সম্ভব না হয়,
এই ছোট্ট দুরূদটি পড়বেন 21 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 আল্লাহর রাসূল বলেন, এই দুরূদ পড়ে তোমরা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাআলা তাই কবুল করবেন। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করি, মুনাজাত করি, এই মুনাজাতের যতটুকু সময় আছে ওই সময়টাকে ভাগ করে এক ভাগ আপনার উপরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ রাসূল বললেন, ভালো, কিন্তু তার থেকে বেশি পড়লে আরও ভালো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 3 ভাগের 2 ভাগ যদি পড়ি। আল্লাহর রাসূল বললেন, পড়লে ভালো, তার থেকে বেশি পড়লে আরও ভালো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সম্পূর্ণ মুনাজাত জুড়ে যদি আপনার দুরূদ পড়ি। আল্লাহর রাসূল বললেন, তোমার অন্তরের খবর আল্লাহ জানেন, তুমি যা কিছু আল্লাহর কাছে চাইবা আল্লাহ তাআলা সব হাজত পূরণ করে দিবেন, আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি তোমরা একবার দুরূদ পড়ো আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি নেকি দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। আর যত বেশি দুরূদ পড়বেন আল্লাহ রাসূলের তত কাছাকাছি জান্নাতে থাকবেন। দুরূদ শরীফ বেশি পড়লে হাউজে কাউসারের পানি পান করবেন, আরশের নিচে ছায়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয়দিনী ভাই ও বোন, আজ রবিউল আউয়াল মাসের প্রথম শুক্রবার দিন, জুমার দিন, আসরের পরে 21 বার দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।